জয়পুরহাট কালাই উপজেলার মডেল মসজিদে সাবেক ডিসি আব্দুল বারিক সকল বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা আয়োজন। এই সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মওদুদ আলম এবং কালাই উপজেলার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। এই সময় অনুষ্ঠানের বক্তব্য দেন কালাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী। আমার দীর্ঘ বিশ্বাস ম্যাডাম ওনাকে না করবে না। এখন আমার কথা হলো উনি নির্বাচন করবে কিনা, ম্যাডামের কাছে মনোনয়ন যাবে কিনা, এই বিষয়টা স্পষ্ট ভাবে আজকে আমাদেরকে জানিয়ে দেবেন। এই সুযোগ এসেছে কালাইয়ের দিবা ডিসি ভাই, সে ঢাকায় থেকে এসেছে আমাদের কাছে আমাদেরকে দেওয়ার জন্য। যদি আমরা দিতে না জানি তাহলে এটা আমাদের বলার চেষ্টা করবো। এইভাবে শেষ করি। আমরা উদয়পুর থেকে আমি এমন অবস্থা থানায় জানকে কুরবান করে দেবো, সব সময় কিন্তু এটা আমরা করবো। সোনার সময় আগে পেয়েছি, এটা আমরা আমাদের কপালের গুণে পেয়েছি। উনি কতটা ভালো মানুষ। আজকে একজন আমাকে সকালবেলা ফোন দিয়ে বলেছেন, সাইড আক্তার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফ আলী চাচা, উনি বলেছেন বাবা তুমি তার সম্পর্কে কতটুকু জানো। আমি তার সঙ্গে একবার শুধু দেখা করেছি। উনি যে কতটা ভালো মানুষ আমি বলে ভাষায় শেষ করতে পারবো না। তো ওনাকে আমার সালামটুকু বুঝিয়ে দাও, এবং ওনার মতো লোকের যদি আমরা একটুখানি সেবা করতে পারি তা আমরা নিজেকে ধন্য মনে করব। এবং ওনার জন্য এখান থেকে আমাদের উত্তরণ করে বিএনপি সকল মঙ্গল সংগঠন সহ সকল নেতৃবৃন্দ আমরা তাকে সহযোগিতা করব। 5 তারিখের আগে বিএনপির যারা কর্মী ছিলাম প্রত্যেকেই নির্যাতিত, না কি বলেন আপনারা? জিয়া পরিবারের আস্থাভাজন হওয়ার কারণে, বিএনপির জন্য কাজ করার কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার উনি ওনাকে চাকরিতে উনি অনেক কষ্ট করে হয়তো নামটা ছিল, কিন্তু ওনার কোনো অস্তিত্ব ফ্যাসিস্ট সরকার রাখেননি। ওনাকে এমনকি ওনার চাকরি পরবর্তী সময়ে আমি যতটুকু শুনেছি ওনার গ্র্যাচুইটি পেনশনটাও দেওয়া হয়নি। ওনাকে মানসিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে ওনাকে নির্যাতন করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশে অনেক জায়গায় সরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বাক্ষর রেখেছে, যেটা এই উপজেলা বা সাবেক ডিসি গণমানুষের নেতা বিএনপি নেতাদের সামনে বক্তব্য পেশ করছেন। যাদের আসা সম্ভব আসছে, অনেক অন্যান্য কাজ থাকে, কিন্তু একটা হারমোনিয়াস সম্পর্ক আসছে। আমি মনে করি এই পুরো জয়পুরহাট ডিস্ট্রিক্টে হারমোনিয়াস সম্পর্ক আসা উচিত। আমি এই কয়েকদিনে 11-12 দিনে আমি যেটা দেখছি, আমি অনেক জায়গায় বসছি রিক্সা, আমি ঢাকাতেও রিক্সাওয়ালার সাথে কথা বলি, তার লাইফ কীভাবে চলে, সে কি ভাবে, সরকার সম্পর্কে রাষ্ট্র কি ভাবে, এদেশ পোটেনশিয়াল অনেক কিছু করা সম্ভব। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি স্টাডি করতেছে, ওই দিন একদিন উনি একটা দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা সম্ভব। আমি যেটা থাইল্যান্ডে দেখেছি, থাইল্যান্ড পারলে বাংলাদেশ কেন পারবে না? আমাদের হসপিটালে গিয়ে টাকা কম দেয়, গভর্নমেন্টের এই হসপিটালে যে কনস্ট্রাকশন সহ যে পরিমাণ অর্থ ব্যয় হয়, এই পরিমাণ অর্থ লাগবে না এই পুরো এলাকার 2 লক্ষ 2.5 লক্ষ লোকের স্বাস্থ্য ইনশোর করে। প্রয়োজন পলিসি, সততা। উই আর ডুইং দ্যাট পলিসি। আমাদের একটা সংগঠন আছে, পলিসি রিসার্চ অ্যান্ড ম্যানেজমেন্ট সোসাইটি। ওইটা সভাপতি হচ্ছে ম্যাডামের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, আমি হচ্ছে একটা মহাসচিব, এবং আমি অনেকগুলো কমিটি করে দিয়ে আসছি। বিকজ অফ দ্যাট আমাদের যাইতে হচ্ছে। আমাদের কিছু অফিস আছে, এখানে আমরা সারা দেশের সকল ডিপার্টমেন্ট আমরা কাজ করছি, যাতে ইনশাআল্লাহ
ডিসেম্বরে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয়, অবশ্যই জনাব তারেক রহমানের নেতৃত্বে ম্যাডামের নির্দেশনায় বিএনপি ক্ষমতায় আসবে।